যেমনটি বলছিল সরার তুষার যে প্রোক্লেমেশনে বিএনপির একটা ভয় আছে, ভয়টা কি? আর আর একটা খুবই সম্পূরক প্রশ্ন, সেটি হলো যে প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাই চার্টার, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে আগামী নির্বাচন জুলাই চার্টারের অধীনেই হবে। তো ছাত্ররা যখন জুলাই প্রোক্লেমেশন দাবি করেছিল জানুয়ারিতে বা ডিসেম্বরের 30 তারিখে 31 তারিখে, তখন আসলে বিএনপির মেনে নিলে কি নির্বাচনটা কি আরো দ্রুত হতো না? আচ্ছা, আপনি সবকিছুকে নেতিবাচকভাবে দেখার কি কারণ আমি জানি না। হ্যাঁ, জুলাই কি চার্টার বা প্রোক্লেমেশন এগুলো তো দীর্ঘ আলোচনার বিষয়। সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে চার্টার কি, প্রোক্লেমেশন কি, হ্যাঁ এগুলো তাদের কোনো আগ্রহ নাই, বুঝবেও না। যাক, সেটা ঠিক আছে, আমরা তো বুঝি এটা কি। এখন আপনি একটা চার্টার ঘোষণা করবেন, বিএনপি কি বলেছে এই চার্টার আমরা মানি না? বিএনপি বলেছে চার্টারটা একতরফা হইলে হবে না। এই বিষয়গুলো আপনাকে অনুধাবন করতে হবে। এই চার্টারের মধ্যে আপনি কি চান সেই বিষয়গুলো আপনি পরিষ্কার করেন। আমরা বলছি এই চার্টারের মধ্যে আমাদের বিগত দিনের 16 বছরের লড়াই সংগ্রামের একটা অংশ থাকতে হবে, ইতিহাসটা থাকতে হবে। আমরা বলছি এই চার্টার মুক্তিযুদ্ধকে ওন করে করতে হবে, এই চার্টার বিগত সমস্ত আন্দোলনকে ওন করে করতে হবে, বা প্রোক্লেমেশন আপনি যাই বলেন। তো এটার মধ্যে আপনি নেতিবাচক কি খুঁজে পেলেন সেটা আপনি আলোচনা করেন, ঐক্যমত্যে আসেন, কোনো অসুবিধা তো নেই। আমরা বলছি এই চার্টারকে আমরা প্রতিহত করবো, এই চার্টার আমরা হইতে দেবো না, বা এই প্রোক্লেমেশন আমরা হইতে দেবো না, এটা তো হয়নি। এখন ভালো একটা আলোচনায় আসছে। আমরা যেটা বলছি এই যে সমস্ত রিপোর্ট এসছে, সমস্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনা করছেন, আপনি আলোচনা করে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে বা যাই আসছে বা চার্টার আপনি যেটা তৈরি করবেন, আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল যেগুলো ঐক্যমত হবে সেই বিষয়গুলো একটা পূর্ণাঙ্গ রূপ দিয়ে বাকি যে আলোচনা যে জায়গায় এগুলো থাকবে সেইগুলো আপনারা আলোচনা করে কাছাকাছি অধিকাংশ রাজনৈতিক দল যে বিষয়গুলোকে ঐক্যমত পোষণ করবে সেটা আপনি একটা চার্টার রূপে, যে তারা নির্বাচিত হবে তারা এই চার্টার অনুযায়ী আগামী দিনে সংস্কার করবে বা বাস্তবে, এটা নিয়ে তো কোনো দ্বিমত আছে সেটা আমি মনে করছি না।